হ্যালো গাইস, আজকে এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস জিডি স্টেনোগ্রাফার প্রভৃতি এক্সামের জন্য আরো একটা ক্লোজ টেস্ট করব। এর আগের ক্লোজ টেস্টটি দেখে না থাকলে আমি আই বাটনে তার লিংক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই ক্লোজ টেস্টটি দেখে নেবে। প্লে লিস্টের লিংক দেওয়া থাকবে, সেখানে আমি অনেকগুলো ক্লোজ টেস্ট করেছি, সবগুলো দেখে নেবে। এই ক্লোজ টেস্টগুলি অবশ্যই তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন ও লিংক পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবে, অথবা টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করতে পারো প্রীতম শাহ 56 এবং সেখান থেকেও আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিতে পারো। চলো আজকের ক্লোজ টেস্টটি দেখো। আজকের ক্লোজ টেস্ট: The G20 or Group of 20 is an international forum which blank 19 countries and the European Union. G20 অথবা গ্রুপ অফ 20 হলো একটা আন্তর্জাতিক ফোরাম যেটাতে রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে 19টা দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন। It focuses on significant global economic challenges such as international financial blank. এটা ফোকাস করে তাৎপর্যপূর্ণ বৈশ্বিক অর্থনৈতিক যে চ্যালেঞ্জেসগুলো রয়েছে, যেমন আন্তর্জাতিক অর্থনৈতিক কিছু একটা, ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন, ক্লাইমেট চেঞ্জ মিটিগেট করা মানে কম করা, ক্লাইমেট চেঞ্জকে কম করা, অ্যান্ড ব্ল্যাঙ্ক ডেভেলপমেন্ট। In 1999, 1999 সালে the G20 was formed in dash to various global economic crises. 1999 সালে G20 গঠন হয়েছিল নানান রকম বৈশ্বিক যে অর্থনৈতিক ক্রাইসিসগুলো ছিল তার উত্তরে। The G20 blank itself the principal arena for international economic and financial cooperation during its 2009 meeting. G20 নিজেকে ওই যে মুখ্য প্রেক্ষাপট, অ্যারিনা মানে হচ্ছে গিয়ে ক্ষেত্র, প্রিন্সিপাল মানে অধ্যক্ষ হয়, কিন্তু এখানে প্রিন্সিপাল মানে অধ্যক্ষ নয়, প্রিন্সিপাল মানে এখানে হচ্ছে মুখ্য, মুখ্য ক্ষেত্রে আন্তর্জাতিক যে অর্থনৈতিক কর্পোরেশন রয়েছে সেই 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 কর্পোরেশনের মুখ্য ক্ষেত্রে নিজেকে সে প্রতিষ্ঠিত করে ডিউরিং ইটস 2009 মিটিং, 2009 মিটিং চলাকালীন। চলে ব্ল্যাঙ্কগুলি ফিল আপ করি। The G20 or Group of 20 is an international forum. G20 অথবা Group of 20 হলো একটা আন্তর্জাতিক ফোরাম which blank 19 countries, যার মধ্যে রয়েছে 19টা দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন, যার মধ্যে রয়েছে। অ্যাকাউন্ট ফর মানে জবাব দেওয়া, এখানে তো কেউ জবাব দিচ্ছে না, অ্যাকাউন্ট ফর হবে না। কভার, কিছু কভার করা হচ্ছে না। অ্যাড, যুক্ত করা হচ্ছে না। কম্প্রাইজ, এর মধ্যে রয়েছে, এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 19টা দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই G20-র মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। দেখো, কম্প্রাইজের সাথে কিন্তু অফ হয় না। কম্প্রাইজ মানে কি? কম্প্রাইজ মানেই হচ্ছে কনসিস্ট অফ, কম্প্রাইজ মানেই হচ্ছে কনসিস্ট অফ। তাহলে আমি যদি এখানে কনসিস্ট লিখি তাহলে তার সাথে অফ হবে, কিন্তু কম্প্রাইজের সাথে কোনো অফ হবে না। তাহলে এখানে কি হবে? which comprises 19 countries and the European Union. তাহলে কম্প্রাইজ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, কম্প্রাইজ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। It focuses on significant global economic challenges such as international financial blank. এটা ফোকাস করে তাৎপর্যপূর্ণ বৈশ্বিক ইকোনমিক চ্যালেঞ্জেসের উপর, যেমন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সলিডিটি, 19টা দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে G20-তে। কোনো একটা দেশের অর্থনীতি দুর্বল হয়ে গেলে বা দুটো দেশের অর্থনীতি দুর্বল হয়ে গেলে সেটাকে স্ট্রং করা যায়, সলিড করা যায়, কঠিন বানানো যায়, ভালো করা যায়, উন্নত করা যায়। কিন্তু 19টা দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন, এদের প্রত্যেকের অর্থনীতিকে সলিড করা যাবে না, কঠিন করা যাবে না। লিটারেসি, সাক্ষরতা, পার্মানেন্স, স্থায়িত্ব, স্টেবিলিটি, স্থিতিশীল অবস্থা, 19টা দেশের অর্থনীতি এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থনীতিকে স্টেবল অবস্থায় রাখা, স্থিতিশীল অবস্থায় রাখা, তার উপরে G20 ফোকাস করে। সাচ অ্যাজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল
ব্ল্যাঙ্ক ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন, ক্লাইমেট চেঞ্জ কম করা, অ্যান্ড ড্যাশ ডেভেলপমেন্ট। কি ধরনের ডেভেলপমেন্ট? আচ্ছা, ডেভেলপমেন্ট মানে কি? ডেভেলপমেন্ট মানে কোনো কিছু ধীরে ধীরে উন্নত হতে থাকা। তো যেটা ধীরে ধীরে উন্নত হচ্ছে সেটা কন্টিনিউয়াস উন্নত হতে থাকছে। তাহলে ডেভেলপমেন্ট আর কন্টিনিউয়াস তো প্রায় একই রকম। ডেভেলপমেন্ট হচ্ছে মানে ধীরে ধীরে উন্নত হতে থাকছে, আর যেটা ধীরে ধীরে হতে থাকছে সেটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে এখানে কন্টিনিউয়াস তো হবে না। লিমিটেড, সীমিত উন্নয়ন। সীমিত উন্নয়ন আবার সীমিত হয় নাকি? ওভারঅল ডেভেলপমেন্ট মানে যাবতীয় একটা দেশের যাবতীয় কিছু, শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রা, ট্রান্সপোর্ট, সমস্ত কিছুর উন্নয়ন। না, সমস্ত কিছুর উন্নয়ন করা G20-র কাজ না, সেটা সরকারের কাজ, গভর্নমেন্টের কাজ। ওভারঅল ডেভেলপমেন্ট নয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, স্থিতিশীল উন্নয়ন, ক্লাইমেট চেঞ্জ কম করা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর ফোকাস করে কে? G20। তাহলে অপশন 1 হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। In 1999, the G20 was formed in blank to various global economic crises. G20 কেন ফর্ম হয়েছিল? যে 1999 সালে যে গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস এসেছিল তার জন্য, তার প্রত্যুত্তরে G20 ফর্ম হয়েছিল। রিটালিয়েট করা মানে প্রত্যাঘাত করা। কেউ আঘাত করেছে, তাকে ঘুরিয়ে আঘাত করা, সেটাকে বলে রিটালিয়েট। এখানে কেউ কাউকে রিটালিয়েট করছে না। রিপ্লাই, কেউ কোনো প্রশ্নই জিজ্ঞেস করেনি, উত্তর কে দেবে? রিপ্লাই নয়। রেজাল্ট, কোনো কিছুর ফলাফল নয়। রেসপন্স, কোনো একটা ঘটনা ঘটেছে, তার রেসপন্সে, তার প্রত্যুত্তরে বা তার প্রতিক্রিয়ায় G20 ফর্ম হয়েছে। একটা ক্রিয়া ঘটেছে, সেই ক্রিয়ার পরিপ্রেক্ষিতে আরো একটা ক্রিয়া ঘটেছে, সেটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া। যে ভেরিয়াস যে গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস গুলো ছিল তার প্রতিক্রিয়ায় G20 ফর্ম করা হয়েছে। ইন রেসপন্স টু ভেরিয়াস গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস। G20 কেন ফর্ম হয়েছে? G20 ওয়াজ ফর্মড ইন রেসপন্স টু ভেরিয়াস গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস। অপশন 3 রেসপন্স হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। The G20 blank itself the principal arena. আচ্ছা, পুরো যে পুরো প্যাসেজটাই চলছে পাস্ট টেন্স, এখানে আছে প্রেজেন্ট টেন্স, তাহলে এটা তো হবে না। ভ্যালুজ দেখার দরকারই নেই, ভ্যালুজ হবে না, কারণ পুরো প্যাসেজ পাস্ট টেন্সে চলছে আর এটা প্রেজেন্টে আছে, তাহলে ভ্যালুজ হবে না। ডেজিগনেটেড হতে পারে, অ্যাপয়েন্টেড হতে পারে, অফার্ড হবে না। আচ্ছা, অ্যাপয়েন্টেড কখন হয়? অ্যাপয়েন্টেড ডেজিগনেটেড প্রায় একই রকম। অ্যাপয়েন্টেড যদি বলি তাহলে অ্যাপয়েন্টেড এর সঙ্গে কি পোস্টে অ্যাপয়েন্ট করা হচ্ছে সেটা মেনশন করতে হয়। হি অ্যাপয়েন্টেড হার অ্যাজ এ হেড অফ দিস ইনস্টিটিউট। কোন পোস্টে অ্যাপয়েন্ট করা হচ্ছে সেটা মেনশন করতে হবে যদি আমি অ্যাপয়েন্ট ইউজ করি। ডেজিগনেটেড ক্ষেত্রে সেটা মেনশন করার দরকার নেই। G20 অ্যাপয়েন্টেড ইটসেলফ, G20 নিজেকে অ্যাপয়েন্ট করেছে কোন পোস্টে? প্রিন্সিপাল পোস্ট তো নয়, প্রিন্সিপাল মানে এখানে অধ্যক্ষ না, এখানে মুখ্য। ওই যে ইন্টারন্যাশনাল ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, সেই যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে মুখ্য ভূমিকায় নিজেকে অ্যাপয়েন্ট করেছে। এখানে প্রিন্সিপাল কোনো পোস্ট নয়, তাহলে অ্যাপয়েন্টেড এখানে হবে না, কারণ পোস্ট মেনশন করা নেই। তাহলে ডেজিগনেটেড হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। The G20 designated itself the principal arena for international economic and financial cooperation during its 2009 meeting, 2009 মিটিং চলাকালীন। অপশন 3 অ্যাপয়েন্টেড হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। এই হলো আজকে ক্লোজ টেস্ট। থ্যাংক ইউ ক্লোজ টেস্টটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সেটা সম্পর্কে তোমার ফিডব্যাক কমেন্ট সেকশনে জানাও। থ্যাংক ইউ।